বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে প্রবিষ্ট ইলেকট্রনিক্স এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত নড়াইলবাসী, আসসালামু আলাইকুম। আমাদের জন্য আজকে খুবই একটা চ্যালেঞ্জিং দিন এবং এই দিনটাকে সামনে রেখে আপনাদের সামনে আমরা এসেছি। আপনারা জানেন যে আমাদের গত 20/7/2026 তারিখে 6:30 ঘটিকার সময় নড়াইল থানাধীন আউলিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল বাবা ওরফে জান্নাতি, যার বয়স মাত্র 5 বছর, পিতা মফিজুর রহমান, রামচন্দ্রপুর জেলা ও থানা নড়াইল কে একা পেয়ে অভিযুক্ত রবিউল ইসলাম পিতা আতিয়ার তার ঘরে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা মাতা অনেক খোঁজাখুঁজির পর ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় অভিযুক্ত রবিউলের বসত ঘরের মধ্য থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে 6:45 সময় আনুমানিক নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ডিআইজি হিসাবে সার্বিক তত্ত্বাবধান করি এবং আমার এখানে অ্যাডিশনাল ডিআইজি অ্যাডমিন তোফায়েল আহমেদ ওনাকেও এখানে পাঠাই এবং তারপর আমি নিজেও নড়াইলে অবস্থান করি। আমাদের এসপি নড়াইলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে অর্ধ 21 সকাল 9:15 সময় আসামি রবিউল বয়স 30 কে নড়াইল সদর থানাধীন দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আসামি গ্রেপ্তারের সময় স্থানীয় জনগণ এবং সাংবাদিক সহ অন্যান্যরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। আপনারা জানেন এটা ধরা ছিল সম্পূর্ণ কনভেনশনাল পদ্ধতি, যেটা বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসামিকে করতে। আপনারা জানেন 24 ঘন্টার আগে কিন্তু আমরা ধরতে সক্ষম হই। এজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন ইতিমধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করা হয়েছে, একটা আমাদের থানায় মামলা রুজু হয়েছে। আমি ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত আইজিপি স্যার আওলাদ স্যারের সঙ্গে কথা বলেছি, আমাদের ভারপ্রাপ্ত সচিব মহোদয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি এবং এর সর্বোচ্চ বিচার যাতে নিশ্চিত হয় আমরা দৃঢ়ভাবে সেটা দেখব। আসামি যে 12 ঘন্টার মধ্যে আমরা ধরতে পেরেছি, এটাও তার প্রমাণ যে আমাদের কমিটমেন্ট কতখানি। এবং এর পরবর্তীতে আপনাদের বলতে চাই, শুধু এটা না, আমি তো খুলনা রেঞ্জে যোগদান করলাম সপ্তাহখানেক আগে। ইতিমধ্যে 10 জেলা সম্পর্কে আমি মোটামুটি চেষ্টা করেছি যে অবহিত হওয়া, যে কোথায় কি ধরনের ক্রাইম বেশি হয়। তো সেক্ষেত্রে আপনার নড়াইল সম্পর্কেও আমি বিস্তারিত খোঁজখবর নিয়েছি এবং আমি মনে করি এই ক্রাইমের ক্ষেত্রে শুধু পুলিশ না, জনগণকে সম্পৃক্ত করে আমাদের কমিউনিটি পুলিশের জোরদার করে আমাদের নেতৃবর্গ সহায়তা নিয়ে আমরা চেষ্টা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব যে নড়াইলকে অপরাধ মুক্ত রাখতে। আপনারা জানেন যে আমাদের এই নারী সংক্রান্ত ঘটনাগুলি আমাদের বর্তমান সদাশয় সরকার কিন্তু একেবারে টপ প্রায়োরিটি, যে নারী সংক্রান্ত ঘটনাগুলি যাতে আমরা প্রতিহত করতে পারি। তো সেক্ষেত্রে আমি রেঞ্জ হিসাবে মনে করি আসামি ধরা, চার্জশিট দেয়া, দ্রুত বিচার নিষ্পত্তি করা, এটা তো একটা পার্ট। এর সঙ্গে সঙ্গে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে, আর যাতে শুধু রেপ না, নারী সংক্রান্ত কোনো ঘটনা না ঘটে, চুরি, ডাকাতি, দস্যুতা এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধ যাতে এখানে না ঘটে। এবং আপনারা জানেন যে মব কালচার এবং আমাদের বর্তমানে যে ডিজিটাল গেম যেগুলি আপনার জুয়া, এই সম বিষয়গুলিতে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং আমি মনে করি যে নড়াইলবাসী অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবে, সেই আশ্বাস আমার আছে। ধন্যবাদ সবাইকে।